নারুটো জগতের এমন এক নিনজা আছে যিনি সব হারিয়েছে কিন্তু কখনো ভেঙে পড়েনি। বন্ধু, বাবা, মা, সেন্সে সবাইকে হারিয়ে যিনি দাঁড়িয়েছিলেন শক্ত হয়ে। আজকের গল্প বলবো কপি নিনজা কাকাশি হাতাকে এর পুরো জীবন। কাকাশি জন্মগ্রহণ করে হাতাকে ক্ল্যানে। এই ক্ল্যান খুব বড় না হলেও সম্মানিত ছিল। তার বাবা সাকুমো হাতাকে হোয়াইট ফ্যাং ছিলেন কোনোহার সবচেয়ে ভয়ঙ্কর নিনজাদের একজন। বলা হতো সাকুমো হাতাকে একাই 3 লেজেন্ডারি সানিনের থেকে শক্তিশালী ছিল। কাকাশির জন্মের পরে তার মা মারা যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশনে। সাকুমো সাকুমো মিশন কমপ্লিট করার বদলে নিজের সঙ্গীদের জীবন বাঁচায়। কোনোহার লোকজন তাকে নায়ক না বানিয়ে অপরাধী বানিয়ে দেয়। প্রতিদিন অপমান, অবহেলা, এমনকি তার বাঁচানো নিনজারাও তাকে দোষ দিতে থাকে। রেজাল্ট, সাকুমো হাতাকে আত্মহত্যা করে। এরপর ছোট কাকাশি মনে মনে বলে, আমি কখনো নিয়ম ভাঙবো না। এই ট্রমা কাকাশিকে ইমোশনালি ড্রেড করে দেয়। কাকাশি ছিল কোনোহার ওয়ান অফ দ্য বেস্ট জিনিয়াস নিনজাদের একজন। মাত্র 5 বছরের বয়সেই নিনজা একাডেমিতে শেষ করে ফেলে এবং 6 বছরেই চুনিন এবং 10 থেকে 12 বছরের জুনিয়র হয়ে যায়। সে ছিল ইতিহাসের সবচেয়ে ইয়ংগেস্ট কোনোহার জুনিয়র। কাকাশি ছোটবেলায় বিশ্বাস করত ফিলিংস এবং মানুষের থেকে মিশন গুরুত্বপূর্ণ বেশি। টিম মিনাতো ছিল কাকাশি, ওবিতো আর রিন। তারা 3 জন ছোটবেলায় এক মিশনে যায়। সেখানে রিনকে শত্রুপক্ষ আটক করে ফেলে। তখন কাকাশি বলে রিনকে বাঁচানোর থেকে মিশন কমপ্লিট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তখন ওবিতো তাকে টিম ওয়ার্ক ও নিজের বন্ধুদের বাঁচানোর কথা বলে। কাকাশি তখন তার ভুল বুঝতে পারে। রুলস রেগুলেশন মানা থেকে নিজের বন্ধুদের বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই ফাইটে ওবিতো কাকাশিকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেয় এবং নিজের এক চোখ শাইনগান কাকাশিকে দিয়ে দেয় এবং ওবিতো বলে রিনের পাশে থাকার জন্য সবসময়। পরে রিন আর কাকাশির একটি মিশনে রিন নিজ ইচ্ছায় কাকাশি চিদরের সামনে সে মারা যায়, কারণ রিনকে শত্রুপক্ষ বন্দি করে তার ভিতরে থ্রিতের বিস্টকে ইনপ্লেট করে রেখেছিল। তার মাধ্যমে তারা হিডেন লিপ ভিলেজকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু রিন তা জেনে যায় এবং কাকাশি চিদরের সামনে এসে নিজের জীবনকে স্যাক্রিফাইস করে দেয়। এই সময় কাকাশি শাইনগান ইভলভ হয়ে মাঙ্গকীয় শাইনগান হয়ে যায়, কিন্তু সে জানতো না রিনকে মারার এই গিল্টি ফিল কাকাশিকে ভিতর থেকে একদম শেষ করে দেয়। কাকাশি পুরোপুরি ট্রমাতে চলে যায়। রিনকে বারবার স্বপ্নে মরতে দেখা এবং কাকাশি এক সময় নিজের হাত বারবার ধুতে থাকে। সে ভাবতে থাকে যে রিনের রক্তের দাগ এখনো তার হাতে লেগে আছে। মিনাতো তখন তাকে আনবুতে পাঠায় যাতে সে ট্রমা থেকে ফেরত আসে, কিন্তু সেখানে অ্যাসোসিয়েশন, সিক্রেট মিশন সব মিলিয়ে কাকাশি ইমোশনালি একদম নাভ হয়ে যায়। এর মধ্যেই ভিলেজে নাইনটেল ফক্সের আক্রমণে তার সেন্সে মিনাতো নামের কাছে মারা যায়। এতে সে আরো স্যাড এবং একা হয়ে পড়ে। দেখতে দেখতে কাকাশি আম্বুর ক্যাপ্টেন হয়ে যায়। তারপর শুরু হয় সেই টিম 7। কাকাশি হয়ে যায় টিম 7 এর সেন্সে, যেখানে তার স্টুডেন্ট থাকে নারুটো, সাসকে এবং সাকুরা, এবং তারা আস্তে আস্তে অনেক মিশনে যায় এবং টিম 7 মিলে অনেক শত্রুকেও হারায়। তারপর কাকাশি দেখে তার 2 স্টুডেন্টের মধ্যে নারুটো সাসকের প্রচুর ফাইট। একসময় সাসকে পাওয়ারের জন্য গ্রাম ছেড়ে চলে যায়। সেখানে কাকাশি আরো দুঃখ পায়, কারণ তার একজন ছাত্রকে সে রক নিনজা হওয়ার থেকে বাঁচাতে পারেনি। তারপর কোনো হয় পেনের অ্যাটাকে পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়। তখন কাকাশি পেনের সাথে লড়াই করতে করতে এক সময় তার চাকা শেষ হয়ে সে মারা যায়। সেখানে সে তার বাবার সাথে সাকুমো হাতাকের সাথে দেখা করে, কিন্তু নাগোটো যখন আবার সবাইকে ফিরিয়ে আনে তখন কাকাশিও আবার ফিরে আসে। পরে 4th গ্রেড নিনজা ওয়ারে কাকাশি জানতে পারে তবেই হচ্ছে আসল ওবিতো। তখন কাকাশি অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখন কাকাশি ও ওবিতোর মধ্যে ফাইট হয়। শেষ মুহূর্তে ওবিতো নিজের জীবন দিয়ে নারুটো কাকাশিকে বাঁচিয়ে মারা যায়। পরে কাগুয়ার সাথে ফাইটে সম্পূর্ণ সুসানো বানিয়ে ফেলে, যা অনেক উচিহাতে শুধু স্বপ্নই। তখন টিম 7 মিলে কাগুয়াকে সিল করে ফেলে। যুদ্ধের পরে কাকাশিকে বানানো হয় দ্য 6 হোকাগে।